সংস্কার ও নির্বাচন বিষয়ে জাতীয় ঐক্য শিরোনামে শনিবার রাজধানীর বিজ অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ। অংশ নেন রাজনীতি বিশ্লেষক, শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি ও আগামী নির্বাচনের নানা দিক নিয়ে সেমিনারে আলোচনা করেন বক্তারা। তাদের বক্তব্যে উঠে আসে 2014, 18 ও 24 সালের বিতর্কিত নির্বাচন। সমালোচনা করেন বাংলাদেশে পিআর পদ্ধতির নতুন দাবি নিয়েও। বাংলাদেশকে স্থিতিশীল রাখার জন্য অবশ্যই বর্তমান যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে নির্বাচন করা দরকার। হ্যাঁ, আমরা ভবিষ্যতে আলোচনা করতে পারি, কিন্তু এই নির্বাচনের 4 মাস আগে এই ধরনের আলোচনা বা এটির বাস্তবায়ন অসম্ভব, যেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। নির্বাচনের সঙ্গে জুলাই সনদের অন্যান্য অভিপ্রায়ের সঙ্গে গণভোট সন্নিবেশিত করা কতটা যৌক্তিক সেটি ভেবে দেখবেন। সংস্কারে ঐক্যমত্য থাকলেও নতুন সংবিধান নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য নেই জানিয়ে কয়েকটি দলের নেতারা বলেন, দেশের স্বার্থে দলগুলোর ন্যূনতম জাতীয় ঐক্য এখন সবচেয়ে জরুরি। ঐক্যমত্য কমিশনে উচ্চকক্ষে পিআর মেনে আন্দোলনের মাধ্যমে নিম্নকক্ষে পিআরের দাবিকে অযৌক্তিক বলে মত দেন তারা। 14 মাসের মাথায় আমাদের সামনে সবচেয়ে বড় এজেন্ডা জাতীয় নির্বাচন। 4 মাস পরে ভোট। এখনো যদি মানুষ সন্দেহের মধ্যে থাকে তাহলে আমাদের ক্রাইসিস কি? আমাদের অনুধাবন করা দরকার যে এই মুহূর্তে বিপ্লবের পথ কার্যকর করতে যাওয়ার চেষ্টা সংঘাত ছাড়া আর কোনো জায়গা আনবে না, বরং আমরা যে অর্জনের দ্বারপ্রান্তে আছি সেটাকেও নস্যাৎ করে দিতে পারে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের 14 মাস পরে যারা পিআর পদ্ধতির মতো নতুন দাবি জানাচ্ছে তারা জাতিকে বিভাজিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার পর প্রত্যেকের যাতে মুক্ত পরিবেশে সকলে যাতে কাজ করতে পারে, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের কথাগুলো মুক্তভাবে বলতে পারবে, সকলের সমান অধিকার নিশ্চিত করতে হবে, এগুলো হচ্ছে মূল বিষয়। এগুলোতে না গিয়ে আমরা বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন প্রশ্ন এনে একটা কনফিউশন সৃষ্টি করার চেষ্টা করছি। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা সহ সব সেক্টরে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলে আশ্বস্ত করেন বিএনপির এই সিনিয়র নেতা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।